নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মানসীর ভিলেজ হোমে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি একটা মেলা দেখতে। তো মেলাটা হচ্ছে পুজো উপলক্ষে। তো এখানে একটা মন্দির আছে, হচ্ছে মনসা ঠাকুর আর কালী ঠাকুর এর মন্দির। ওই জন্য সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে। ওইখানে আমাদের আত্মীয় বাড়ি আছে, ওখানে থেকেই মেলাটা দেখব। আর চারিদিকটা দেখুন, শুধু এরকম বেনা বন, এগুলো জুন নাকি বলে, বেনা বন। আর দুপাশে এদিকেও তো রাস্তাটা সে মানে লাইন রাস্তা নয়, মানে গাড়ি টাড়ি অত যায় না। তো মাঠ পুরোটাই, দুদিকেই মাঠ, আর সেখানেই মন্দিরটা। আর ওইখানে নাকি প্রচুর লোক হয়, কিন্তু এই রাতের বেলা এই সব রাস্তা দিয়ে যাওয়াটা ভীষণ রিস্কি। মানে চারিদিকে মাঠ, কোনো লোকজন নেই। এখানটায় মনে হয় মাছ টাছ ধরা হচ্ছিল মনে হচ্ছে। এই যে এখানে মন্দিরটা আমি চলে এসেছি। এই যে মন্দিরটা সাজিয়েছে কত সুন্দর দেখুন। এখন তো বিকেলবেলা, তাই জন্য অতটাও লোক এখন হয়নি। তো রাতের বেলা দেখা যাক কেমন হয় লোক। আমি এখন ঠাকুর টুকুরগুলো দেখতে যাচ্ছি, চলুন দেখাই। কালী ঠাকুর আর মনসা ঠাকুর। মন্দিরটা কিন্তু বড়, ভালোই। এই যে দেখুন, কত সুন্দর সাজিয়েছে। এর মেয়েরটা মানে দারুণ সুন্দর লাগছে। ঠাকুরগুলো তো অবশ্যই সুন্দর হয়েছে। এই দেখুন, আর মাঠের মাঝে মন্দিরটা, মানে রাস্তার ধারে, কিন্তু রাস্তার মাঠ দিয়েই তো গেছে। দুপাশে কোনো বসতি নেই, বসতি বাড়ি নেই, পুরোটা মাঠ। এখানে আবার বন্যা হয়। আসলে পুজোটা হতো ওই কার্তিক ওখানের মাসের ওই দিকেই, কিন্তু ওই বন্যার কারণে এখন এবছর থেকে মাঘ মাস থেকে হচ্ছে। আবার শুনছি এই মন্দিরটা নাকি স্বপ্নাদেশেই হয়েছে, মানে মন্দিরটা ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েই মন্দিরটা হয়েছে। দুদিকে এরকম দুয়ার টাইপের, ওইখানটা দিয়ে গেট আছে। আর এইখানে একটা, এই যে কারেন্ট দিয়ে এটা মনে হয় বাজানো হয়। এই যে এটাকে কি বলে জানি না, আমি এই প্রথম দেখছি এটা কারেন্টের সাহায্যে বাজানো হয়। ঠাকুর তো দেখা হয়ে গেল, চলুন এবারে বাইরের দিকটা দেখি। এখনও অন্ধকার নয়, এখন বিকেল। ওই যে ওই সাইডটা দিয়ে মেলা বসেছে, আর মন্দিরের এই সাইডটায় স্টেজ হয়েছে। অনুষ্ঠান হয় 5 দিন মেলা হবে আর কি। 5 দিন মেলা হচ্ছে, আমরা এই শেষের দিনে এসেছি। দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এই যে সন্ধ্যার ভিউটা দেখুন। মন্দিরটায় লাইট দিয়েছে, আর মেলায় যে দোকানপত্র বসেছে, এটা মিষ্টির দোকান, বিভিন্ন রকমের মিষ্টি, বেশিরভাগটাই জিলিপি। মেলা মানেই তো জিলিপি। খাবারের দোকান, মানে এই যে সাজিয়ে রেখেছে, এগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এখানে যে রসগোল্লা, পান্তুয়া, মিষ্টিগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। আমি মিষ্টি অতটা খাই না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে।
আর এখানে এগুলো কি বলে, পেঁড়া না কি বলে। বিক্রিও বাটা তো হচ্ছে মনে হচ্ছে। এখানে জিলিপি ছাকছে, গরম গরম জিলিপি। গরম জিলিপি খেতে ভালোই লাগে। গরম গরম জিলিপি ছাকছে। কালী মাতা সুইটস। এখানে যে জিলিপির ব্যাচ, কত সুন্দর করে করছে। সবাই কিন্তু ছাকতে পারে না, মানে এর শেপটা দিতে পারে না। এইদিকে আরো খাবারের দোকান আছে, এই যে খানটাই। চলুন একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। আর এইটা হচ্ছে স্টেজ। স্টেজটায় আলো করেছে, আলোটা নেই, লাইটিংটা দেখছেন কত সুন্দর। এখানটায় খোলা খোলা স্টেজ করেছে। লাইটগুলো দারুণ লাগছে আমাকে। এখন তো এতটা লোক নেই, পরে দেখা যাক কত লোক হয়। কেউ একজন আসবে স্টেজে, সেই জন্য হয়তো অ্যানাউন্স করছি লোক হয়েছে দেখুন, এত লোক। বিকালে তো দেখছিলাম একদম ফাঁকা, আর এখন দেখুন লোকের ভিড় কিরকম হয়েছে। একদম সেই রাস্তা থেকে একদম স্টেজ পর্যন্ত একটু ফাঁকা নেই, ভীষণ লোক হয়েছে। ভিড় ঠেলে অনেক কষ্টে বেরিয়ে এসেছি। চলুন এখন বাড়ির পথে রওনা দিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।